আমি আজকে রান্না করব চিলি চিকেন। প্রথমে চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপরে এখানে একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করে নেব। এবার চিকেনের মধ্যে আমি এই আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে দেবো। একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিয়ে দেবো, নুন দেবো, ভিনিগার দেবো, চিলি সস, সোয়া সস, টমেটো সসটা একটু বেশি করেই দেবো। এগুলো দিয়ে একটু ভালো করে মেখে নেব। এই যে ভালো করে মেখে এটাকে আবার ঢাকা দিয়ে 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। এবার মাখা চিকেনটার মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে আমি এটাকে মেখে গরম তেলের মধ্যে ছেঁকে ছেঁকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক একটা করে চিকেন দেব, দিয়ে ভেজে ভেজে তুলবো। একদম আঁচটা একদম হাই থাকবে, কিন্তু একদম লো ফ্লেমে চিকেন জল ছেড়ে দেবে। পুরো হাই ফ্লেমে একদম ভেজে ভেজে তুলে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্যানে ওই চিকেন ভাজার তেলটাই দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে এবার ভাজতে থাকবো। এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি 2টো বড় বড় ক্যাপসিকাম কুচনো দিয়ে দেবো। ক্যাপসিকামটা বেশি ভাজবো না, একটু নেড়ে ছেড়ে তারপর চিকেনটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এরকম একটু নেড়ে চেড়ে নিয়ে এবার যে আমি চিকেনটা মেখে রেখেছিলাম, ওই কাইটা ছিল, তার মধ্যে কিছুটা একটু জল দিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে, যাতে চিকেনগুলো একটু সিদ্ধ হবে, গায়ে গায়ে লাগবে, আঠা আঠা ভাব আসবে। এবার এই ঝোলটার উপরে আমি একটু সামান্য ভিনিগার, সোয়া সসটা বেশি করেই দেবো, এতে কালারটা আসবে, আর টমেটো সস। টমেটো সসের পরিমাণটা বেশি দিলে চিলি চিকেনটা খেতে বেশি টেস্ট হয়। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। ইজি রান্না, অনেকে অনেক রকমভাবে করে, খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু পুরো সুন্দর হয়েছে।